সাকসেস স্নেক এগ হ্যাচিং। 22টা বাচ্চাকে ছেড়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। আবারও একটা ওয়াইল্ড লাইফ ভিডিও নিয়ে দেখা গেলো। তো আজকের ভিডিও কিন্তু আমেজিং একটা ভিডিও, দারুণ একটা ভিডিও। বেলেহাটি থেকে আমরা একটা সাপ রেস্কিউ করেছিলাম এবং সাথে কিছু ডিমও ছিল। তো সেখান থেকে সম্ভবত 29টা এরকম ডিম ছিল, আর বাদ বাকি কিছু ডিম ছিল 14টা কি 15টা ডিম আরেক জায়গা থেকে পাওয়া গেছিলো। টোটাল 44টা ডিম হ্যাচিংয়ে রাখা হয়েছিল। সেই ডিমগুলো কমপ্লিটলি সাকসেসফুলি 14টা ডিমই হ্যাচিং হয়েছে। সেই দারুণ একটা ভিডিও আজ আপনারা দেখতে চলেছেন। তো ভিডিওটা কন্টিনিউ দেখে নিন। যে ডিমগুলো এনেছিলাম ওই বেলেহাটি যেই বাড়ি থেকে রেস্কিউ করা হয়েছিল, সাপটাকে ছেড়ে দেওয়া হয়েছে সাথে সাথেই। আর যে ডিমগুলো রাখা হয়েছিল, তো আজকের ডেট জুলাই 2 তারিখ, আজকে 2024। তো ডিমগুলো থেকে সব বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন এখনও বাচ্চা বেরোচ্ছে। ওই মুখ দেখতে পাচ্ছেন হয়তো আপনারা খেয়াল করলে, মাটির মধ্যে কিছু ডিম এখনও আছে। তো জাস্ট আমি খেয়াল করিনি সারাদিনের অন্যান্য কাজের জন্য। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু বেরিয়ে এসছে। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরা বা ইন্ডিয়ান কোবরা বা বাইনোসুলার যে কোবরা, যেটা খরিশ গোকরো, খোয়া গোকরো বিভিন্ন নামে বলা হয় বিভিন্ন অঞ্চলে। তো তাঁরই বাচ্চা, পুরো পারফেক্ট, এক্সট্রা কিছু আমার করতে হয়নি। পারফেক্ট মাটি দিয়ে ঠিক টেম্পারেচারে, যাতে কোনো বৃষ্টির জল না লাগে, অতিরিক্ত গরম না হয় জায়গা, সেরকম জায়গা রাখা হয়েছিল। তো সব বাচ্চাই কিন্তু ফুটে বেরিয়েছে, এখনও বেরোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মাটি দিয়ে দুটো মুখ বের করে রয়েছে, সেগুলো ডিম ফুটেই বেরোচ্ছে। তো আমি ভেবেছিলাম একটা টাইমে হয়তো ডিমগুলো ঠিকঠাক হ্যাচ হবে না, যেহেতু টেম্পারেচার একটু কমে গেছিলো মাঝে অতিরিক্ত বৃষ্টির জন্য। যদি এই সময় হ্যাচিংয়ের সময় টেম্পারেচার যদি একটু বেশি থাকতো, যেটা দরকার হয় তার থেকে যদি বেশি থাকতো, তাহলে হয়তো এর মধ্যে বেশি মেল বাচ্চা কিন্তু জন্ম হতো। যেখানে হয়তো আমার মনে হয় এখানে ফিমেল হয়তো বেশি আছে, কিন্তু আইডেন্টিফিকেশন করা এখন কোনোভাবেই সম্ভব না যে মেল কতগুলো আছে ফিমেল কতগুলো আছে। সাধারণত সরীসৃপ যেমন বিভিন্ন কচ্ছপ, সাপ, গিরগিটি, এদের যে যখন ডিম হ্যাচিং হয়, তখন যদি টেম্পারেচার একটু বেশি হয়, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেল বাচ্চা বা ছেলে বাচ্চার সংখ্যা বেশি হয়। আর যদি টেম্পারেচার একটু কম হয়, তাহলে ফিমেলের সংখ্যা কিন্তু বেশি হয়। দেখতে পাচ্ছেন একদম সবগুলোই স্পেকটাকেল কোবরা বা খরিশ গোবরার বাচ্চা। তো আমি অনেক সময় অনেকের রোষের মুখে পড়েছি খালি হাতে সাপের বাচ্চা ধরার জন্য। সবাই সাবধান করেছে আমাকে। দু একটা বাচ্চার মুখ দেখা যাচ্ছে। আর এদেরকে খালি করে এইখানে দেখতে পাচ্ছেন রাখা হয়েছে। সবগুলো খরিশ গোকরো বাচ্চা। আর মাথার উপর চিহ্ন দেখতে পাচ্ছেন, খড়মের চিহ্ন যেটা রয়েছে প্রতিটা সাপের, ভি বা ইউর আকৃতির স্পেকটাকেল যে ছাপ যেটা বলা হয়, হুডমার্ক, সেটাই কিন্তু রয়েছে প্রতিটা বাচ্চার মাথায়। তো এইভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন এক রেয়ার একটা দৃশ্য, সবসময় যেটা দেখা সম্ভব হয় না। ডিম হ্যাচিং হয়ে গেছে আর মাথা বের করছে। ভয়ঙ্কর সুন্দর বা ভয়ঙ্কর কিউট, ডেঞ্জারাস কিউট বলা চলে। জিবই তো মেন না, জিপটাই তো সব, এদের চলাফেরা সব কিছু, শিকার। বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল। সব ওঠার জন্য ব্যস্ত, একদম বেরোনোর জন্য। তো সকালেই আমরা দ্রুত সবগুলো বেরিয়ে যাবে, হয়তো সকালেই আমরা রিলিজ করে আসবো সবগুলোকে।
রাতে বেরোচ্ছে সব। এই আরেকটা দেখছেন বেরিয়ে আছে, তো দেখতে পাচ্ছেন আরেকটা বেরোচ্ছে। এই দৃশ্যগুলো সত্যি দেখার জন্য সত্যি লাখ বা ভাগ্য লাগে। আর যারা ওয়াইল্ড লাইফ বা নেচারকে ভালো না বাসে, যাদের এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাদের কিন্তু এগুলো ভালো লাগবে না। কিন্তু আমাদের মতন যারা আছে তাদের কাছে সত্যিই এইগুলো মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো দেখছেন এই আমার এই বছরের ফার্স্ট সাকসেস স্নেক এগ হ্যাচিং। সাপের ডিম খুব সাকসেসফুলি, মানে একটা ডিম আমি পেলাম না যে নষ্ট হয়েছে, বাট প্রতিটা ডিম, একটা সন্দেহ আছে এর মধ্যে যে ডিমটা নাও ফুটতে পারে, বাদ বাকি সবই দেখতে পাচ্ছেন এগুলো মাথা বের করছে। চেষ্টা করবো একটু কাছ থেকে দেখানোর। দেখতে পাচ্ছেন টোটাল ডিম কিন্তু 44টা রয়েছে, একটা সাপের 31টা আর একটা সাপের 13টা। তো দেখতে পাচ্ছেন সব একই টাইমে যেহেতু একসাথেই ফুটে যাচ্ছে। তো এখানে এই 15টা ডিম, 15টা না 13টা, দুটো ফুটে এখান থেকে বেরিয়েছে, বাকি আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাদ বাকি খোসা যেগুলো সাপ ডিম ফুটে বেরিয়ে গেছে। এখানে টোটাল 29টা রয়েছে, 29টা খোসা রয়েছে ডিমের। এই স্পেকটাকেল কোবরা বা খরিশ গোকরো বা ইন্ডিয়ান কোবরা যেটাই বলেন, এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই ডিম দেয়। আর স্ত্রী সাপ সাধারণত ইঁদুরের গর্তে, উইয়ের ঢিপিতে 10 থেকে 38টা পর্যন্ত ডিম দেয়। কিন্তু এরা একটু শুকনো জায়গা, অথচ যেখানে আর্দ্রতা থাকবে, ঠিকঠাক উষ্ণতা থাকবে, এরকম জায়গাতেই ডিম পাড়ে। আর এই ডিমগুলো মোটামুটি ধরুন 45 দিন থেকে 70 দিনের মধ্যে ডিম ফুটে নতুন বাচ্চা বেরিয়ে আসে, বাচ্চার জন্ম হয়। আর এই বাচ্চাদের দৈর্ঘ্য মোটামুটি 15 থেকে 25 সেমি হয়, গড় দৈর্ঘ্য এটা। আর এদের জন্ম থেকেই কিন্তু অ্যাক্টিভ ভেনম গ্ল্যান্ড বা বিষগ্রন্থি থাকে, অর্থাৎ বিষ সঙ্গে নিয়েই কিন্তু এদের জন্ম। আর এই ইন্ডিয়ান কোবরার বিষের মিশ্রণে মূলত কার্ডিওটক্সিন, আর সঙ্গে যেটা না বললেই নয়, প্রধানত নিউরোটক্সিন, সঙ্গে কার্ডিওটক্সিন রয়েছে। আর বিভিন্ন কোবরাটক্সিন থাকে এর মধ্যে। আর অঞ্চলভেদে কিন্তু এদের বিষের একটু তারতম্য দেখা যায়। তো এই কারণেই অনেক জায়গায় অ্যান্টিভেনম ঠিকঠাক কিন্তু কাজ করে না। অঞ্চলভিত্তিক ভেনম কালেকশন এর জন্যই খুব দরকার। তাই এদের বিষ কিন্তু মূলত বিষের কামড়ানোর পরে যে সমস্যাটা হয়, এদের বিষ স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ করবে, নার্ভাস সিস্টেমকে কিন্তু আক্রমণ করে, আর সঙ্গে কিন্তু কার্ডিয়াক অ্যাটাক দেখা যায়। তো এই কারণেই কিন্তু মানুষের মৃত্যু হয়। আর সময় মতো যদি হাসপাতালে যাওয়া যায়, যেটা রুলস অফ 100 রয়েছে, 100 মিনিটের মধ্যে 100 মিলি এভিএস কিন্তু যদি শরীরে প্রবেশ করানো যায়, তাহলে কিন্তু রোগী নিঃসন্দেহে বাঁচে। তো এটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। তো এখনও অবধি কিন্তু পৃথিবীতে মোটামুটি 38 থেকে 42 প্রকারের নাজা বা ট্রু কোবরা স্পিসিস পাওয়া গেছে। আর সবথেকে বড় কোবরা বা নাজাগণের স্পিসিস কিন্তু আফ্রিকান ফরেস্ট কোবরা। তো সকালবেলা দেখতে পাচ্ছেন মোটামুটি প্রায় 40টা, এখনও 4টে বাকি আছে, ডিম বেরিয়ে এসছে বাচ্চা। তো এখানে ডিমের খোসাগুলো রাখা হয়েছিল, আরও 4টে ডিম রাখা হয়েছিল, সেই 4টে ডিমও কিন্তু ফুটে গেছে। এখানে রয়েছে বাচ্চা, দেখতে পাচ্ছেন। ওই তো দেখতে পাচ্ছেন কতটা তেজি বাচ্চা। ডিম থেকে সকালে ফুটে বেরোলে, একদিন দেরি হলো এই 4টে ডিম ফুটে বেরোতে। 4টেকেই তুলবো। তো আপনারা দেখছেন আমরা দুটো কন্টেনারে 22টা করে আলাদা করে নিয়েছি বাচ্চাগুলো সব। কারণ এক জায়গায় অতগুলো সাপ ছাড়া যাবে না। এক জায়গায় অতগুলো সাপ যদি ছাড়া হয়, তাহলে কিন্তু ইকোসিস্টেম
এবং ফুড চেইন নষ্ট হবে, এরাও সাফিসিয়েন্ট খাবার কিন্তু পাবে না। তো এই কারণে বিভিন্ন জায়গায় ছাড়া হবে। তো খুব শর্ট টাইমের মধ্যে আমি আপনাদের রিলিজ দেখিয়ে দিলাম সাপের, দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে চলে যাচ্ছে। এখানে 22টা ছাড়া হলো, আরেক জায়গায় 22টা ছাড়া হবে। আমরা আরেক জায়গায় 22টা বাচ্চাকে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখলেন দারুণ একটা ভিডিও, এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। তো ডিমগুলো আমি কনসাল্ট করেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে, সেভাবেই রাখা হয়েছিল। ডিমগুলো রাখার পরে প্রায় 50 দিনের কাছাকাছি, 48 থেকে 50 দিন এরকম হবে। তো এই ডিমগুলো কিন্তু ফুটে বেরিয়েছে, গতকালই ফুটে বেরিয়েছে। রাত্রের ভিডিও দেখলেন, সকাল অবধি বাচ্চাগুলো সব বেরিয়ে গেছে। তো আমরা ডিভাইড করে দুটো জায়গায় কিন্তু ছাড়লাম, কারণ ইকোসিস্টেম, ফুড চেন, এই সাপগুলো কিন্তু সবই কিন্তু বেঁচে থাকবে না, ভয়ের কোনো কারণ নেই। অনেকে আগের ভিডিও দেখে কমেন্ট করেছিলেন যে এগুলো মানুষের জন্য হুমকি। তো মানুষের জন্য সবথেকে বড় হুমকি কিন্তু ফার্স্টে রয়েছে মস্কিটো, তারপরেই কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে মানুষ নিজে। মানুষ নিজেকে যত না মারে তার থেকে অনেক কম পার্সেন্টেজ কিন্তু স্নেক বাইটে মানুষ মারা যায়। আর প্রকৃতপক্ষে পৃথিবীর একমাত্র ক্ষতি কিন্তু মানুষই, আমরাই করে চলেছি প্রতি টাইমে। এদের জায়গা, বিভিন্ন ওয়াইল্ড লাইফের জায়গা আমরা দখল করে বাড়ি ঘর, কনস্ট্রাকশন, উন্নয়নের অবশ্যই দরকার, কিন্তু সেটা লিমিট রেখে, জায়গা বুঝে। জঙ্গল ধ্বংস করে কোনো উন্নয়ন করলে তো সেই জায়গা, তার জন্য তো পস্তাতেই হবে। এইভাবে ওয়াইল্ড লাইফ আমাদের বাড়ির আশেপাশে চলে আসবে, তো তাদেরও থাকার জায়গা প্রয়োজন। তো আমাদের কাজ অ্যাওয়ারনেস। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। বিভিন্ন ভিডিওতে আমরা অ্যাওয়ারনেস দিই, শুধু এই টাইপের ভিডিওই বানাই না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সচেতন থাকবেন।